নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানানো অসাধারণ সুস্বাদু কাতলা মাছের কালিয়ার রেসিপি। এর জন্য প্রথমেই ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে শুধুমাত্র নুন মাখিয়ে রাখা 1 কেজি কাতলা মাছ ধোঁয়া ওঠা গরম সর্ষের তেলে ছেড়ে উল্টে পাল্টে দুপিঠ লালচে করে ভেজে তুলে নেব। তারপর বাকি তেলে মুখ ফাটিয়ে রাখা 7 থেকে 8টা ছোট এলাচ, ছোট ছোট টুকরো করে ভেঙে রাখা অল্প ডালচিনি আর কয়েকটা তেজপাতা ফোড়ন দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিলাম 200 গ্রাম মতো পেঁয়াজ বাটা। এরই সাথে কয়েকটা ফাটানো কাঁচা লঙ্কা মিশিয়ে পেঁয়াজ বাটার রং একটু লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ মতো রসুন বাটা। এটাকে পেঁয়াজ বাটার সাথে মিশিয়ে গ্যাস কমিয়ে মিনিট 2 অর্থাৎ রসুনের কাঁচা ভাব বা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষে নেব। এবার দিয়ে দিলাম 200 গ্রাম মতো টমেটো বাটা। টমেটো বাটাটাকে সবকিছুর সাথে মিশিয়ে মিনিট 2 কষে নেব। এরপর 2 টেবিল চামচ মতো আদা বাটা মিশিয়ে ঠিক 15 থেকে 20 সেকেন্ড গ্যাস কমিয়ে রাখা অবস্থাতেই একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এরই সাথে মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু গরম জল মিশিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো নেড়ে নিয়েই 1 টেবিল চামচ মতো কাজু, পোস্ত ও চালমগজ বাটার মিশ্রণ আর আবারও অল্প একটু জল মিশিয়ে মশলা থেকে তেল আলাদা হয়ে আসা পর্যন্ত কষে নেব। তারপর হাফ টেবিল চামচ মতো গাওয়া ঘি মিশিয়ে আর একটু নেড়ে নিয়েই দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। এরই সাথে অল্প একটু ধনেপাতা কুচি মিশিয়ে ঝোল বা গ্রেভিটা ফুটতে শুরু করলেই ভাজা মাছের পিস, 1 টেবিল চামচ টমেটো কেচাপ আর হাফ টেবিল চামচ মতো চিলি সস মিশিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব। তারপর স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে সবশেষে অল্প গরম মশলা গুঁড়ো মিশিয়ে গ্যাস বন্ধ করে একটা পাত্রে ঢেলে একটা ফ্রেশ ফ্লেভার ও দেখতে সুন্দর লাগার জন্য অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে সাজিয়ে দিলাম।